রাত 2:17। ঋষি তখনও জেগে। পরীক্ষার কাজ শেষ করে ফোনটা বন্ধ করতে যাবে এমন সময় স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। ঋদ্ধি অবাক হলো। মা তো পাশের ঘরেই ঘুমোচ্ছে। ভাবলো হয়তো ভুলে ফোনটা নিয়ে গেছে। সে কল রিসিভ করলো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব আস্তে একটা গলা, ঋদ্ধি দরজা খুলিস না। ঋদ্ধির বুক ঠান্ডা হয়ে গেল। মা? ওপাশে ফিসফিস শব্দ, যেন কেউ দৌড়াচ্ছে। তারপর একই গলা, এবার কাঁপা স্বরে, আমি আলমারির ভিতরে লুকিয়ে আছি, যাই হোক দরজা খুলিস না। ঋদ্ধির হাত কাঁপতে লাগলো। সে মায়ের ঘরের দিকে তাকালো। দরজাটা আধখোলা। ঠিক তখনই টক টক তার নিজের ঘরের দরজায় শব্দ হলো। বাইরে থেকে মায়ের গলা এলো, ঋদ্ধি দরজা খোল, আমি পানি চাই। ঋদ্ধির শরীর জমে গেল। ফোনের ওপাশে কান্নার শব্দ, ওটা আমি না, প্লিজ খুলিস না। দরজায় আবার শব্দ, এবার আরো জোরে, ধাম ধাম ধাম। ঋদ্ধি, বাইরের গলাটা এবার একটু বদলে গেছে, আরো কর্কশ আর গভীর, দরজা খোল, আমি তোকে একা রেখে যাব না। ঋদ্ধি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সঙ্গে সঙ্গে দরজার শব্দ থেমে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ। কিছুক্ষণ পরে সাহস করে সে মায়ের ঘরে গেল। ঘর ফাঁকা, আলমারির দরজা আধখোলা, ভিতরে শুধু মায়ের ফোনটা পড়ে আছে। স্ক্রিনে শেষ ডায়াল নম্বর ঋদ্ধি, আর নিচে একটা নতুন মেসেজ ভেসে উঠল, দরজাটা খুলে দিয়েছিস তো?